آل سيدنا तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का सुभान बोलें ना तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का तू है आईनी नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा وعلى آل سيدنا आसमानों ही पर सब नबी रह गए सुभान अल्लाह अर्श आज़म पे पहुंचा हमारा नबी अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मुअज़्ज़ज़ व मुकर्रम आज़िमुश्शान চট্টগ্রাম উস্কাইন রজাই দরবার বিশ্ব নূর মঞ্জিল রজাই যুব তরিকত কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় ঐতিহাসিক সুহাদায়ে কারবালা মাহফিল সভাপতি রজাই যুব তরিকত কমিটি বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান रहनुमाए शरीयत तरीकत पीरजादा अलहाज मोहम्मद खुर्शीदुल्लाह रजाई प्रकाश रजाई हुजूर मुद्दतिल्लाहुल आली आज के महफिलेर प्रधान मेहमान पीरे तरीकत रहनुमाए शरीयत अंजुमाने रजविया नूरिया ट्रस्ट बांग्लादेशेर सम्मानित मान्यवर चेयरमैन उस्तादुल उलामा बदरुल फुकाहा अल्लामा अबुल कासिम नूरी हुजूर मुद्दतिल्लाहुल आली विशेष मेहमान जमीर जुली अजूबी आजिलिया सुन्निया फाजिल मदरसार साबिक अध्यक्ष शामसुल उलामा अल्लामा मुफ्ती अहमद हुसैन আল কাদরি হুজুর মুদ্দাতুল্লাহুল আলী বক্তব্য রেখেছেন হযরত আল্লামা হযরত মাওলানা কামরুদ্দিন নূরি সাহেব মুনতাজিম শাহজাদা নাঈমউদ্দিন রজাই শাহজাদা ইমামউদ্দিন রজাই সহ ওয়া মুবাল্লিগিন উলামা ইকরাম হুফাজ ইকরাম ওয়া হুজ্জাজ ইকরাম সামিনা ইসলাম বিরাদারান ইসলাম পর্দানশীন আমার সরলা ওলামা ও বোনেরা যে মহান রব্বুল করিম আমাদের সকলকে আজ সুহাদায়ে কারবালা মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়বের খবর দেনে वाला হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এজন্য শুকরিয়া তান আবারও করি আলহামদুলিল্লাহ আমার পূর্বে উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেছেন আমার পরেও আমাদের আজকের মাহফিলের কাঙ্ক্ষিত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আল্লামা আবুল কাসিম নূরি হুজুর মুদ্দাতুল্লাহুল আলী তাশরীফ আনবেন আপনারা যারা এখানে বসে আছেন দেখছি প্যান্ডেলে জায়গা নেই অনেক মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছেন অনেক কষ্ট করে আলোচনা শুনছেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি সোহাদায়ে কারবালার এই মাহফিল
সারা বাংলাদেশ জুড়ে চলছে। এই দেশে এই ওয়াজের ময়দানে অনেক ওলামায়ে কেরাম আলোচনা করে থাকেন। দেখবেন 2টা মাস আসলে কিছু কিছু আলেমদেরকে খুঁজে পাওয়া যায় না। শুহাদায়ে কারবালার মুহররম মাস যখন আসে তখন ওই হুজুরদেরকে শুহাদায়ে কারবালা নিয়ে আলোচনা করতে শোনা যায় না। রবিউল আউয়াল মাস যখন আসে নবী পাকের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আলোচনা করতে শোনা যায় না। এই দেশে আমরা আবারও প্রমাণ করতে সক্ষম হয়েছি এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত সন্ত্রাসীতে বিশ্বাসী নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাত চাঁদাবাদীতে বিশ্বাসী নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাত টেন্ডারবাজিতে বিশ্বাসী নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাত হত্যাযজ্ঞে বিশ্বাসী নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাত মদিনা ওয়ালার আহলে বাইতের মহব্বতের প্রেমে বিশ্বাসী। এই জন্য শুহাদায়ে কারবালার মাস যখন আসে 10 দিন ব্যাপী সারা মুহররম মাস ব্যাপী আহলুস সুন্নাত ওয়াল জামাত সারা বিশ্ববাসীকে মেসেজ দেয়, ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। কথা বলেন ঠিক না? এই জন্য আজকে আপনারা যারা এসেছেন আপনারা বড় সৌভাগ্যবান। যে দরবারে যে মাহফিলে এসেছেন আপনারা অনেক গর্বিত যে এটি হক দরবার, হক এবং সত্যিকার অর্থে পিওর শিওর, এবং বলতে চাই লাউড এন্ড ক্লিয়ারলি বলতে চাই আমরা হুসাইনি মুসলমান। হাত তুলে বলুন কি মুসলমান? সন্দেহ আছে? সন্দেহ আছে? আমরা হুসাইনি মুসলমান। আমাদের মধ্যে দাঁড়িয়ে আছে একজন, মাথায় পাগড়ি আছে, মাথায় টুপি লাগায়, আবার মেহরাবে দাঁড়িয়ে খেতাবত করে, কিন্তু দেখা যায় এজিদের পরে রহমতুল্লাহ আলাইহি শব্দ ব্যবহার করে। কি বুঝলেন? তাহলে বোঝা গেল দাড়ি টুপি পাগড়ি কারবালার মাঠের এক শ্রেণীর মাথায়ও ছিল, মুখেও ছিল। এই মুনাফিকরা দাড়ি টুপি পাগড়ি ফুরাতের পানি দিয়ে ওযু গোসল জামাতের সাথে নামাজ সব আদায় করার পরও তারা মুসলমান না। কেন? ওরা আমার নবী পাকের কলিজার টুকরা গলায়, যে গলায় আমার রাসূলের নূরানী জবান মুবারকে চুমু দিয়েছেন, সেখানে তারা তলোয়ার চালিয়ে দেহ থেকে কল্লা মুবারককে আলাদা করে দিয়েছেন। ওই এজিদ প্রীতি যারা করেছে 1400 বছর আগের এজিদ প্রীতি এখনো বাংলাদেশে দেখা যায়। এদেরকে চিনে রাখতে হবে। ওদের মুখের ভাষা অনেক সুন্দর। আসুন বসুন, কথা আছে, বহুত ফায়দা হবে। ঠিক ওরাই বলছিল আসুন দেখুন, যাচাই করুন, বিশ্বাস না হয় এসে দেখুন। যদি না আসেন আর আমরা যদি আপনার কাছে বায়াতের উপর গ্রহণ করে মরে যায়, গ্রহণ না করে যদি মরে যায়, আপনাকে জবাব দিতে হবে। আসুন আপনি দেখে যান আমরা আসলে কত আপনার প্রতি দরদ। কিন্তু মুখের ভাষা তো অনেক সুন্দর, কিন্তু ভেতরটা ছিল বড় খারাপ। আমার দেশে দেখবেন এমন লোক অভাব নাই। আরে একদম আল্লাহর ওলি। এদেরকে জাতি এখন চিনে গেছে। ওরা বুঝে না, ওরা ধর্মান্ধ। ধর্মের জন্য কি করতে হবে, ধর্মকে ব্যবহার করে কি করলে কি হয়, ধর্মের জন্য বুঝে না, ধর্মকে ব্যবহারও বুঝে না। ওরা ধর্মের জন্য কথা বলে না, ধর্মকে ব্যবহার করে কথা বলে। আল্লাহু আকবার বলেন। আমরা যা কথা বলি লিল্লাহি ওয়াল রাসূল, আল্লাহ এবং নবীর জন্য কথা বলি। কথা বলেন ঠিক কিনা বলেন? তো এই মুহররম মাস তো অনেক গুরুত্বপূর্ণ। হুসাইনি কাফেলা আর ইয়াজিদ কাফেলা
আমরা কোন কাফেলায় থাকবো? আল্লাহু আকবার জোরে বলুন। দেখেন কত সুন্দর ডেকোরেশন, কত সুন্দর আদব। ভাড়া দিয়ে দিয়ে আনতে হয় না, নিজের পকেটে টাকা খরচ করে চলে আসে। আর ওরা যখন কোনো জমায়েত করে টাকা দিয়ে দিয়ে বস্তা ভরে ভরে, গাড়ি ভরে ভরে, একটা তো জায়েজ টাকা না, সব হলে দান্দাবাজের টাকা। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, এইগুলো যখন আমি বলি তখন একদল মানুষ আমাকে ট্যাগ লাগিয়ে কথা বলে। সুন্নিরা ট্যাগের রাজনীতি করে না, সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের রাজনীতি করে। যেই কোন দলের আপনি হতে পারেন, আমি যখন দেখবো আপনার অন্তরে নবীর প্রেম আছে, যেই কোন দল আপনি হন না কেন, 49টা রাজনীতি দল হতে পারেন, যদি আপনার মধ্যে নবীর প্রেম থাকে আমি আপনাকে অ্যাবসলিউটলি স্যালুট দিব। আপনার মধ্যে যদি প্রেম না থাকে আপনাকে আমরা স্যান্ডেলের দুলাও মনে করি না। কথা বলেন ঠিক? এটা আমাদের লাউড এন্ড ক্লিয়ার ওয়ার্ড। যারা বুঝবেন বুঝেন, যারা বুঝেন না আপনারা আপনার জায়গায় থাকেন, আমাদেরকে ডিস্টার্ব করবেন না। 26 তারিখ তো ঢাকায় একটা মিস কল দিয়েছি মাত্র, কল দেওয়া কিন্তু অনেক বাকি রয়ে গেছে। প্রত্যেক জেলায় জেলায় কল হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? প্রত্যেক জেলায় জেলায় কল হবে। 12 তারিখে একটা ফাইসালা হবে ইনশাআল্লাহ। এই জুলাইয়ের 12 তারিখে একটা ফাইসালা হবে। আমরা কি 2 থাকবো না 1 হব? হাতের মুষ্টিবদ্ধ করে বলুন, সবাই হাত মুষ্টিবদ্ধ করে বলুন, আমরা কি আর বিচ্ছিন্ন থাকবো? দেশদ্রোহী সার্বভৌমত্ব নিয়ে যারা ষড়যন্ত্র করবে, ধর্মের নামে যারা অধর্মের চর্চা করে, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ধর্মের হেফাজত আর রাষ্ট্র সার্বভৌমত্বের হেফাজত করার জন্য প্রয়োজন আমার সংগ্রাম করবো। কথা বলেন ঠিক কিনা? এটাই হক মহরমের চেতনা। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন সবাই? আল্লাহর ওয়াস্তে এখন গঠন বলার সময় না বাবা, এখন আমাদের চেতনার দরকার। আমরা এতদিন খানকায় ছিলাম। কোথায় ছিলাম? খানকায়। এটাও ইসলাম। এখন দেখতেছি বাহিরে যখন এক শ্রেণীর মানুষ আমাদেরকে লাগাম ধরার চেষ্টা করছে আর ইসলামকে নিয়ে অপব্যবহার করে আমাদেরকে কোণঠাসা করার চেষ্টা করছে, আমরা এটাও জানি বদরের চেতনা আমাদের হৃদয়ে আছে। হেরা গুহায় ধ্যান করার নাম যেমন ইসলাম, রসুল তলোয়ার নিয়ে মাঠে নেমেছেন, সেটার নাম ইসলাম। আমরা সেইভাবে রাজপথে থাকতে চাই কি চাই না? এটাই কারবালার চেতনা। ইমাম আলী মুকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছে করলে তিনি সেই কারবালার ময়দানে গিয়ে আত্মসমর্পণ করতে পারতেন। তিনি বলেছেন না, কিসের আত্মসমর্পণ? মুনাফিকদের সঙ্গে আপোষ নাই, প্রয়োজনে জীবন দিব কিন্তু ইমান দিব না। ইমানের দাম কম না বেশি? ইমান গেলে কি পাওয়া যায়? ইমান কি আনোয়ারের বাজারে কিনতে পাওয়া যায়? মারহাবা জোরে বলেন। আপনাদেরকে আমার অনুরোধ থাকবে, হিম্মত রাখবেন, সাহস রাখবেন, দেখবেন কিছু হবে না। আপনাদের আজকের যিনি সভাপতি মহোদয় আল্লামা আলহাজ খুরশিদুল্লাহ রজায়ে হুজুর, তিনি হিম্মত রেখে কথা বলেন। আমরা সুন্নিরা হিম্মত রেখে কথা বলি। আমরা ডলার খেয়ে কালার পাল্টাই না। আমার যুবক ছেলেগুলো কোথায়? যুবক পোলাপানগুলো কোথায়? আপনাদেরকে ডাক দিলে কি পাওয়া যাবে ইনশাল্লাহ? 26 তারিখের মতন প্রতিদিন এমন 26 হোক, আপনি চান কি চান না? আল্লাহ আপনাদের সকলকে ঈমানি হিম্মত দান করুন। আল্লাহু আকবার বলেন। বেশি লম্বা না, ঘন্টাখানে কথা বলবো। অনেক দূর সময় অলরেডি চলে যাচ্ছে। আপনারা বলেন, আমরা কি হুসাইনি মুসলমান না ইজিদ? আল্লাহু আকবার জোরে বলেন। আহলে বাইতকে ভালোবাসার সিদ্ধান্ত কি মোল্লার না আল্লাহর? আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? আল্লাহ বলছেন, হে বন্ধু আপনি বলেন, জাস্ট ইউ সে, আপনি বলুন। আল্লাহ ইচ্ছে করলে বলতে পারে কি পারে না? কোথায় বলবে? কার কাছে বলবে? যাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না।
স্পর্শ করা যায় না। তিনি কোথায় এসে কাকে বলবেন, কিভাবে বলবেন? আল্লাহ বলছেন, ও বন্ধু, আমার সব কথা আপনি বলবেন, কারণ আপনি হলেন আমি আল্লাহর খোদাই সাক্ষী। আল্লাহ যে এক, তার সাক্ষীকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য আল্লাহ বলেন, কুল, আপনি বলুন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, তিনি এক। এর দ্বারা প্রমাণ হয়ে যায়, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। রাসূল হলেন সবকিছুর সাক্ষী। চিৎকার মেরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু, আপনি বলে দিন, নবী পাকের জবান মুবারকে বলে, লা আসআলুকুম, আমি তোমাদের কাছে কিছু চাই না। কি কয়, আলাইহি আজরান, কোন বিনিময় চায় না। যুদ্ধের ময়দানে আমাকে পাথর মেরে রক্তাক্ত করেছে, লাল লাল হয়ে গেছে, মাথা মুবারক ফাটিয়ে দিয়েছে। এ পৃথিবীর মানুষ আমাকে রক্তাক্ত করে মাটিতে ফেলে রেখেছে, দন্ত মুবারক ভেঙেছে। যুদ্ধের ময়দানে আমি অনেক কষ্ট করেছি, দিনের জন্য আমি হককে কায়েম করতে গিয়ে অনেক কষ্ট করেছি। আমি আর বিনিময় আমি তোমাদের কাছে কিছু চাই না। ও নবী, কি চান? আমার নবী, আপনার নবী সেই কোরআনের আয়াতটা তেলাওয়াত করে বলছেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। তাইলে বোঝা গেল মহব্বত আর ইবাদত এক জিনিস না। এই জায়গার মধ্যে অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করে, কয় আমল হলো সবকিছুর মূল। আমি বলি, আমল সবকিছুর মূল না, আমল হলো ডালপালা। গাছের মূল না থাকলে ডালপালা টিকে না। আমার নবী হলো ইমানের মূল, আর নবীকে ভালোবাসার মাধ্যমে আমল কবুল হয়, ঠিক কিনা? এই জন্য আমার রাসূল বলেন, তোমাদের কাছে আমি কিছুই চাই না, আমি চাই শুধু তোমাদের কাছে আমার আহলে বাইতের মহব্বত। নবী একদিন ফজরের নামাজ পড়ে চাদর পরিহিত অবস্থায় বের হলেন। একজন সাহাবীকে আহলে বাইতের অন্যতম সদস্য শেরে খোদা হেদারে কাররার মুশকিল কুশা মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী চাদরের ভিতরে ঢুকালেন। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঢুকালেন। কলিজার টুকরা রায়হান, দুইটা সুগন্ধি ফুল, জান্নাতের যুবকদের সর্দার, দুইটা সন্তানকে চাদরের ভিতরে ঢুকালেন। আমার নবী বললেন, ও পৃথিবীর মানুষ, এরাই হলো আমার আহলে বাইত। এদেরকে কষ্ট দিয়ে যেমন এদের মধ্যে একজন হলো মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন, ঠিক কিনা বলেন? মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু ভালোবাসা ঈমান নয়, যাকে ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এই জন্য আহলে বাইতের অন্যতম সদস্য মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। আমার নবী, আপনার নবী বলেন, দলিল, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। আমার নবী বলে, উম্মত উম্মত, আমার আলীর দিকে তাকানো হলো ইবাদত। এরপরে আমার নবী, আপনার নবী বলেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি
ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ, যারা আমার আলীকে ভালোবাসবে তারা যেন আমি নবীরে ভালোবাসলো, আমি নবীরে যে ভালোবাসলো গো তারা স্বয়ং আমার আল্লাহকে ভালোবাসলো। আমার আলীকে যে কষ্ট দেয় সে যেন আমি নবীর কষ্ট দেয়, আমি নবীর যে কষ্ট দেয় লাহুম আযাবুন আলীম, যারা আমি নবীর কষ্ট দিবে সে যেন আল্লাহর কষ্ট দেয়, আর যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য জাহান্নামের শাস্তি আছে না নাই? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন জায়গায় একটু চিন্তা নিয়ে বসতেন, সাহাবায়ে কেরাম নবীর সামনে কথা বলা সাহস করত না। যেই মানুষটা আমার নবীজিকে অত্যন্ত আনন্দ দিতেন তিনি হলো শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফুরাতের প্রান্তরে জোয়ার এসে গেছে, আপনি কষ্ট হচ্ছে নাকি? ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে? একটু মনোযোগ। অনেক লোক দাঁড়ায় রয়েছে, একজন লোক কমিটির একজন লোক আস্তে আস্তে করে ওদেরকে একটু সাইড করে দিবেন, যেন মানুষগুলো একটু বড় আইসা দাঁড়াইতে পারে, একটু আস্তে আস্তে বুদ্ধি করে করে। ভাইয়া বাবা আপনাদেরকে একটু বলি, আমার কাছে একটু ইজি লাগবে, কারণ ওরা দাঁড়াই আছে, মানুষগুলো আসতেছে, অনেক লোক আমি রাস্তা দেখে আসছি। আপনারা একটু এদিকে চাপেন, একটু হালকা একটু এদিকে যান, একটু এদিকে যান, ক্যামেরা ফাঁকা আছে আমাকে সবাই দেখতে পারবেন, একটু এদিকে যান, একটু একটু চাপেন। আপনারা চাপলে ওরা ওই মুখে তো বসে যাবে। একটু আসুন, একটু আসুন, একটু নড়াচড়া করেন, একটু এদিকে যান, একটু এদিকে যান, যান একটু নড়াচড়া করেন। বাবা আপনারা যারা আছেন দয়া করে ফাঁকে ফাঁকে এসে বসে যাবেন, একটু আমার সাথে একটু জিকির করেন। রাজি আছেন সবাই? না ওকে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, পূর্ণ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ি লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।